হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আজকের ব্লগটি হলো আমরা এলাকার সবাই মিলে যারা আমরা খেলাধুলা করি বা এলাকার বড় সম্মানিত ভাইয়েরা সকলে মিলে আমরা একটি ইফতার মাহফিল আয়োজন করছি। রমজান সেই মাস যে মাসে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন পবিত্র কোরআন শরীফ। এই কোরআন নাজিল হয়েছিল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানবজাতির হেদায়েতের জন্য। রমজান শুধু না খেয়ে থাকার নাম নয়, রমজান মানে নিজেকে বদলে ফেলা, চোখের গুনাহ থেকে বেঁচে থাকা, জিহ্বাকে মিথ্যা ও গীবত থেকে রক্ষা করা এবং হৃদয়কে পরিষ্কার করা। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখে, আল্লাহ তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সো দেখতে দেখতে চলে আসলাম আমরা আমাদের সেই ডেরায়, যেখানে আমরা ইফতার মাহফিলের আয়োজন করব। আমরা এই বাড়ির ছাদে ইফতারের আয়োজন করব, যেখানে অনেক সম্মানিত বড় ভাইয়েরা আসবে, আমাদের সমবয়সী বন্ধু বান্ধব আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে সুই পিঠা না কি পিঠা আমি অবশ্য জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলেন। সো গাইস, ইফতারিতে আমরা বিরিয়ানির আয়োজন করব এবং সব কাজ আমাদেরকেই করতে হবে। এ কারণে আমরা কাজে লেগে গিয়ে আমার বড় ভাই পিএস কাটছে এবং আমার ফ্রেন্ড আদা সিলছে। ইনি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যে কিনা ভালো ক্রিকেট খেলতে পারে। আর এদিকে আমিও পিএস কাটা শুরু করছি, আর আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না দেখি আমি আমার নিজের হাত দিয়ে পানি দিচ্ছি। আমার বন্ধু কিন্তু এসব কাজে খুব এক্সপার্ট, আপনারা তো দেখতেই পারছেন। আমার ভাই কিন্তু সেই সুন্দর পিএস কাটতে পারে, আমিও কিন্তু কারোর থেকে কম না, আমিও পিএস কাটতে পারি। এইটা কাটা মানে সবগুলা কাটার সমান। হ্যাঁ দেখো, এখন আমি এটা কাটবো। আপনারা দেখতেই পারছেন যে আমি কেমন পিএস কাটতে পারি। এই তো সাকসেসফুল। এখন আমার বিয়ের বয়স হয়ে গেছে, কাটতে পারি। একটু মজা করলাম, আর আমি কাজ করতে পারি না, এ কারণে আমি উঠে আসলাম। আর আমার বড় ভাইয়ের মা আমাদেরকে কাজে হেল্প করছে, সে যদি না থাকতো আমরা এত তাড়াতাড়ি কাজ শেষ করতে পারতাম না। এখন আমাদের রান্নার প্রস্তুতি নিতে হবে, এ কারণে সকল কিছু আমাদের ডেরায় এনেছি সবাই মিলে। এদিকে আমার ফ্রেন্ড মাংস পরিষ্কার করছে, তার হাসিটা কিন্তু জোস। ইনি হলেন আমাদের রাহাত ভাই, যে কিনা কাজ করতে খুব পছন্দ করে যতক্ষণ পর্যন্ত ক্যামেরা অন থাকে। আসলে তার কাজ কিন্তু খুব পছন্দনীয়। সত্যি ক্যামেরা অন দেখলেই রাহাত ভাই কাজ করা শুরু করে দেয়। এদিকে বড় ভাই সবাই মিলে কাজ করছে, আর এদিকে আল্লাহর বান্দারা দেখে কি করছে। এখন আমরা বাড়ির ছাদে গিয়ে বাড়ির ছাদটা একটু পরিষ্কার করব, কারণ এখানে ইফতারের আয়োজন করা হবে, এখানে সবাই একত্রিত হয়ে ইফতার করবে। সকলে মিলে বাড়ির ছাদে ত্রিফল বিছানো শেষ। ত্রিফলের উপরে একটু ময়লা ছিল, ময়লাগুলো পরিষ্কার করতে লাগলাম। আর এদিকে রাহাত ভাই চাল পরিষ্কার করছে। ইফতারের জন্য সবকিছু করা শেষ, এখন শুধু বিরিয়ানি প্যাকেটিং করা বাকি। বন্ধু বান্ধব বড় ভাই সবাই মিলে বিরিয়ানি প্যাকেটিং করছে। আপনারা জানলে অবাক হবেন যে এটা আমার সর্বপ্রথম ব্লগ ভিডিও। এর আগে আমি কখনো ভয়েস দিয়ে ভিডিও বানাইনি। কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। বিরিয়ানির প্যাকেটিং করা শেষ, সকলে এসে যেন শান্তিপূর্ণভাবে ইফতার করতে পারে, এর জন্য আমরা সবকিছু তৈরি করে রেখেছি। আলহামদুলিল্লাহ, ইফতারের সময় হয়ে গিয়েছে। ইফতার কেমন হলো? আল্লাহর রহমতে অনেক সুন্দর এবং অনেক তৃপ্তি সহকারে আমি খেয়েছি।
আসলেই গাইজ ইফতার অনেক ভালো হয়েছে, সকলেই মন মতো খেতে পেরেছে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে এরকম কিছু ভিডিও আপনাদেরকে দিতে পারি। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।